on this computer, তারপরে আমি ইয়ে করে দেব, তোমাদের পাঠিয়ে দেব। ওকে, রেকর্ডিং শুরু হয়েছে, তোমরা বুঝতে পারছো রেকর্ডিং শুরু হয়েছে না? আমি আবার স্ক্রিন শেয়ার করছি। ওকে, আমি এখানে আসবো। শেয়ার। ওকে, তোমরা আমি একটু ইয়ে করি। আচ্ছা, আমার ছবিকে এক কোণে তোমরা দেখতে পাচ্ছ, তাই তো? জি স্যার, এক কোণে দেখতে পাচ্ছি। এক কোণে দেখতে পাচ্ছ। আমি তোমাদের ছবি দেখে না, আমার ছবি দেখে না, কিন্তু ছবি দেখার কোনো দরকার নেই, এটাই ভালো হবে। অপারেটরস ইন হিলবার্ট স্পেস, অপারেটরের সংজ্ঞা কি? An operator acts on a vector in Hilbert space. Psi sub a is a vector. আমার কার্সার আছে, আমি কি অ্যানোটেট করলে কি বেটার হয়? দেখি দাঁড়াও, অ্যানোটেট করি। ওকে, psi sub a is a vector. আমার এখানে একটা ইয়ে দেখা যাচ্ছে। Operator A acts on this vector psi sub a, gives me another vector in psi sub b. এমন যদি হতো যে operator A acts on a vector psi a belongs to the Hilbert space, psi a is a vector of the Hilbert space, অপারেট করার পরে এমন একটা জিনিস পেলাম psi b যেটা হিলবার্ট স্পেসে বিলং করে না, তাহলে অপারেটর এ কে সেই হিলবার্ট স্পেসের অপারেটর হিসাবে গণ্য করা যাবে না। এখানে অপারেটর এ acts on a vector on in the Hilbert space, gives me another vector in the same Hilbert space. এখানে দেখো psi a psi b both in H. আমরা লিখবো যে psi b equal to a acting on psi a. ডিরাক নোটেশন যদি দেই তখন এই psi আর লেখার প্রয়োজন হয় না, কারণ এটা যে একটা ভেক্টর, এটা তো এই কেট নোটেশন দেখেই বুঝতে পারছো। কেট b is obtained when operator a acts on ket a. আর এখানে তার কেট চিহ্ন দেয়নি, সাই চিহ্ন দিয়েছে। সাই, আমি ভেতর কেট চিহ্নের ভিতরে সাইও লিখতে পারতাম, কিন্তু সেটা ডুপ্লিকেট রিডান্ডেন্ট হয়ে যেত। ওকে, আমি জাস্ট লিখছি এ অপারেটর এ অ্যাক্টিং অন কেট এ gives me ket b. ওকে, একটা অপারেটর কিন্তু ব্রা ভেক্টরের উপরে অপারেট করতে পারে। Operator A can act on a bra vector, gives me another bra vector. তাহলে bra vector ওটা দেখা যাবে bra vector উপরে কিভাবে অপারেট করে। ওকে, লিনিয়ার অপারেটরের সংজ্ঞা কি? Suppose operator A acts on a linear combination of two kets, ket A and ket B. এই যে ব্র্যাকেটের ভেতর যেটা আছে lambda 1 ket A যোগ lambda 2 ket b, খেয়াল রাখো ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটা কিন্তু একটা ket in the Hilbert space. Ket A is a ket in Hilbert space. Lambda 1 is a complex number. আমাদের কিন্তু complex Hilbert space. তাহলে lambda 1 দিয়ে যখন এর উপরে এক করি, আমি আরেকটা ভেক্টর পাই, আরেকটা ket পাই, belonging into the same vector space. একইভাবে lambda 2b is a vector in the same vector space. দুটো ভেক্টর lambda 1a lambda 2b দুটো যোগ করে আরেকটা ভেক্টর পেলাম in the same space. সেই ভেক্টরের উপরে এ অপারেটর এ এক করছে। অপারেটর এ তো কেট এর উপরে এক করবে, কেট বি এর উপরে এক করবে, lambda 1 এর উপরে করবে না, lambda 2 এর উপরে করবে না। তাহলে অপারেটর এ কে যদি আমি ডিস্ট্রিবিউট করে দেই ওভার কেট এ এন্ড কেট বি, তার মানে এই ব্র্যাকেট যদি তুলে দেই, অপারেটর এ ফার্স্ট অ্যাক্টস অন কেট এ, তারপরে ইট অ্যাক্টস অন কেট বি, আর lambda 1 উপরে অপারেটর এর কোনো এফেক্ট নাই। এমন যদি হতো, যদি কোনো এফেক্টই না থাকে, যে lambda 1 যদি জাস্ট কমন নেওয়া যেত আর lambda 2 যদি কমন নেওয়া যেত, when A is distributed over A and B, তখন আমি বলবো যে এটা লিনিয়ার অপারেটর। কোন ক্ষেত্রে অপারেটর এ এমন হয় যে এখানে একটা স্টার এসে যায়, lambda 1 স্টার lambda 2 স্টার, ওভাবে অপারেটরকে আমরা ডিফাইন করি।
ওই সমস্ত ক্ষেত্রে অপারেটর এ কে আর লিনিয়ার অপারেটর বলা চলবে না, এটা লিনিয়ারিটির সংজ্ঞা। এই যে ইকুয়েশন 3.5 যেটা দিয়েছি, এটা হচ্ছে লিনিয়ারিটির সংজ্ঞা। একইভাবে একটা লিনিয়ার অপারেটর might act on a combination of bra, তখন কিন্তু দেখো এই যে কমন যখন নিচ্ছি ল্যামডা ওয়ান গুলো ল্যামডা ওয়ান স্টার হচ্ছে না, ল্যামডা ওয়ান কিন্তু একটা কনস্ট্যান্ট কমপ্লেক্স কনস্ট্যান্ট, কিন্তু এটা স্টার হচ্ছে না, ল্যামডা টু স্টার হচ্ছে না। আর যদি স্টার হতো তাহলে এ কে যখন আমি অপারেটর এ কে যখন কেট এ এবং কেট বির উপরে ডিস্ট্রিবিউট করে দিচ্ছি, কেট এর উপরে আলাদাভাবে অ্যাক্ট করছে এবং কেট বির উপরে পরে অ্যাক্ট করছে, এবং ল্যামডা ওয়ান যখন ল্যামডা ওয়ান স্টার হয়ে যাচ্ছে কনস্ট্যান্টটা, তখন অপারেটর এ কে বলা হয় অ্যান্টি লিনিয়ার। এটা সংজ্ঞা। লিনিয়ার অপারেটর কাকে বলে, অ্যান্টি লিনিয়ার কাকে বলে সংজ্ঞা। আর দুটো অপারেটর এ এবং বি সমান যদি এ সাই ইকুয়াল টু বি সাই ফর অল সাই ইন দ্য ভেক্টর স্পেস। ওকে, আর এ প্লাস বি অ্যাক্টিং অন সাই মানে হচ্ছে এ সাই বি সাই। এই সাই কে কেট সাই ইজ ডিস্ট্রিবিউটেড ওভার এ এন্ড বি। ব্র্যাকেট তুলে দিয়ে একবার সাই গেল এ এর সঙ্গে, দ্বিতীয়বার গেল বি এর সঙ্গে। ওকে, এ বি সাই, এ বি সাই মানে কি, প্রোডাক্ট এ বি। কিভাবে সংজ্ঞায়িত হবে? প্রোডাক্ট এ বি অ্যাক্টিং অন এ কেট সাই মানে হচ্ছে ফার্স্ট বি অ্যাক্টস অন কেট সাই, বি অ্যাক্টস অন কেট সাই, গিভস মি সেকেন্ড কেট, সেই কেটের উপরে এ অ্যাক্ট করে ফাইনাল রেজাল্ট আমাদের দেয়। এখানে এই জিনিসটা পড়ি, দিস ইকুয়েশন সেজ দ্যাট the operator AB acting on ket psi or ket of a vector psi produces the same vector which would be obtained if we first let B act on psi, and then A acts on the result of the previous operation. B psi করে যে রেজাল্টটা পেলাম, যে নতুন ভেক্টর পেলাম, যে নতুন কেট পেলাম, সেটার উপরে A দিয়ে অ্যাক্ট করে আবার আরেকটা নতুন কেট পাবো, সেটাই হচ্ছে ফাইনাল রেজাল্ট। ওকে, ইন জেনারেল এ বি আর বি এর সমান নয়, সাধারণত এটা সমান নয়, ক্ষেত্র বিশেষে সমান হতে পারে। যদি এ এবং বি সমান হয় তাহলে আমি বলবো যে তারা এই দুটো অপারেটর কমিউট করে। আচ্ছা, কিছু সংজ্ঞা দেই এখন। দুটো অপারেটর এ এবং বি যদি থাকে তাহলে এই চিহ্ন দ্বারা, এটাকে বলে কমিউটেটর চিহ্ন। হোয়াট ইজ দি ডেফিনিশন অফ দি কমিউটেটর অফ এ এন্ড বি? এ এবং বি এর কমিউটেটরের সংজ্ঞা কি? এ বি মাইনাস বি এ, এটা হচ্ছে সংজ্ঞা। এ বি মাইনাস বি এ শূন্য নয়, ইন জেনারেল শূন্য নয়। যদি এ বি ইকুয়াল টু বি হয় তাহলে অবশ্যই শূন্য, নাল অপারেটর। কিন্তু ইন জেনারেল এ বি মাইনাস বি এ নাল অপারেটর নয়, নট ইকুয়াল টু নাল অপারেটর। ইফ এ কমা বি ইজ দ্য নাল অপারেটর, এটা যদি নাল অপারেটর হয়, এখানে জিরোর উপরে একটা হ্যাট দেওয়া উচিত ছিল। আসলে এটা টেকনিক্যালি সংখ্যা জিরো নয়, এটা আসলে নাল অপারেটর, রাইট? নাল অপারেটরের সংজ্ঞা কি বলো দেখি? What is the null operator? When null operator acts on any vector of the Hilbert space, the result is the null vector. প্রতিটা ভেক্টর স্পেস একটা নাল ভেক্টরও সংজ্ঞায়িত করতে হয় ফর দ্য সেক অফ লজিক। ওকে, নাল ভেক্টরের সংজ্ঞা কি? নাল ভেক্টর হচ্ছে এমন একটা ভেক্টর যেটা ভেক্টর স্পেসের মধ্যে থাকতে হবে, সেই ভেক্টরের সঙ্গে দ্বিতীয় আরেকটা ভেক্টর যোগ দিলে রেজাল্ট হবে দ্বিতীয় ভেক্টর যেটা সেটাই। ওকে, নাল ভেক্টর যোগ, সরি, রাইট, নাল ভেক্টর যোগ এনি ভেক্টর ইজ ইকুয়াল টু দ্যাট এনি ভেক্টর। কমিউটেটরের কিছু প্রপার্টি আছে, এই প্রপার্টিজ গুলো খুবই দরকারি। এ বি ইকুয়াল টু মাইনাস বি এ, একটা কমিউটেটরের ভিতরে যদি আমি অর্ডার গুলো পাল্টে দিই তাহলে একটা মাইনাস সাইন থাকে,
একটা ল্যামডা যদি দেই একটা অপারেটরের সঙ্গে, ল্যামডাটা বাইরে নিয়ে আসা যায়, ফ্যাক্টর করে দেওয়া যায়। আর a, bc এখানেও এই অপারেটরগুলোকে ফ্যাক্টর করা যায়। a, bc, b দেখো বাই ছিল, তাহলে বিটাকে প্রথমবার বাইরে নেব, থাকলো আমার a, c, তারপর ছিল এখানে বিসির মধ্যে সি ছিল, সি কে ডানে ফ্যাক্টর হয়ে যাবে, আর বাঁ দিকে থাকবে a, b। একইভাবে এখানে আছে প্রথম কমার আগে ছিল এ বি, একে যদি ফ্যাক্টর করো, এ এখানে যেহেতু বাঁয়ে আছে বাঁয়ে থাকবে, এ বাঁয়ে থাকবে, আর বাকি রইল বিসি। তারপরে বি কে ফ্যাক্টর করলে বি কে ডানে লিখতে হবে, ডানে চলে গেলে বাকি থাকলো a, c। এই দুটো ফর্মুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এগুলো নিজেরা খাতায় বসে বসে প্রমাণ করে দেখবে। আরেকটা এখন এখানে এসে শেষ করেছিলাম। ধরা যাক আমার একটা কেট আছে, ধরো নর্মালাইজ কেট, কেট এ। ওকে, নর্মালাইজ কেট করা, কেট এ মানে কি? আমি যখন বলি যে এ, কেট এ ইজ নর্মালাইজড, ওটা মানে কি? ওই কেটের স্কেলার প্রোডাক্ট উইথ ইটসেলফ ইজ 1। যেমন এই দেখো, কেট এ ব্রা ইজ 1, এটা নর্মালাইজড। ওকে, তাহলে এটা একটা অপারেটর, এভাবে একটা অদ্ভুত ভাবে লেখা হয়েছে, এটা একটা অপারেটর। কেটে আগে লিখবে কেটে ব্রা এ, এটা কিভাবে, এটা যে একটা অপারেটর পিএ, নাম দিলাম পিএ, এটা কিভাবে বুঝলে? পিএ যদি একটা কেটের উপরে অ্যাক্ট করে, দেখো আরেকটা কেট পাই কিনা। তো পি এর পরিবর্তে লিখবো কেটে ব্রা এ, আর ডান দিকে কেট সাই। কেট সাই ব্রা সাই মিলে স্কেলার প্রোডাক্ট হয়ে গেল। is the scalar product of ket A with bra psi. Sorry, it's a scalar product of ket A with ket psi. এভাবে লেখে bra A ket psi। এটা খেয়াল আছে তোমাদের? এটা তোমরা আমার কথাটা বুঝতে পেরেছো কিনা? আমার আছে স্কেলার প্রোডাক্ট বিটুইন ket A and ket psi। স্কেলার প্রোডাক্টের সংজ্ঞা কি? স্কেলার প্রোডাক্টের সংজ্ঞা কি খেয়াল আছে? হ্যালো স্যার স্যার একটা হ্যালো স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ, আমি শুনছি। তোমরা মাঝে মধ্যে ইয়েস স্যার নো স্যার একটু আওয়াজ দিও, না হয়তো একেবারে ইয়ে হয়ে যায়। আচ্ছা বলো, স্কেলার প্রোডাক্ট কাকে বলে? হোয়াট ইজ স্কেলার প্রোডাক্ট? স্যার একটা হিলবার্ট স্পেসে দুইটা ভেক্টর নিয়ে একটা স্কেলারে ম্যাপ করতে হবে, মানে রাইট এরকম একটা রুল। রাইট, একটা রুল। আচ্ছা এটা, আচ্ছা দেখি তো আমি তোমাদের এটা আমি কাগজে লিখতে পারি কিনা। আমি আপাতত একটু স্টপ শেয়ার করি। স্টপ শেয়ার করলাম, এখন আবার নতুন ভাবে শেয়ার করব স্ক্রিন। অন্য একটা জিনিস শেয়ার করতে চাই। এখানে ইয়ে আছে, লেটস ভিউ, এই যে এটা দেখি এটা কাজ করে কিনা। কিছু তো হয় না, কিছু কিছু শেয়ার, কিছু দেখা যায়? স্যার দেখা যাচ্ছে। কি দেখে, কি দেখো? ওটা স্যার ওই লেটস ভিউর স্ক্রিনটা দেখা যাচ্ছে, ওটা দেখা সেটিংস যাচ্ছে। আছে যে এখানে, এটা দেখা যাচ্ছিল। দাঁড়াও 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 দাঁড়াও, আমি দেখি না। লেটস ভিউ, লেটস ভিউ কোথায়? লেটস ভিউ, আমি তো এটাই দেখি, প্রজেকশন অফ। আচ্ছা আপাতত স্টপ স্টপ শেয়ার। এখন আবার শেয়ার করলাম, লেটস ভিউ দিয়ে শেয়ার। ওকে, একটু আগে তো আমি চেষ্টা করলাম, হলো না তো। জাস্ট এ মিনিট, শেয়ার স্ক্রিন। এইটা
Let's view. Huh. এখানে নিচের ক্রসটা স্যার কেটে দিলে মনে হবে। নিচের ক্রসটা জি স্যার, নিচের ক্রসটা। যে সেটিংস এর পাশে যে ক্রসটা আছে ওইটা। সেটিংস এর পাশে স্টপ শেয়ার। আমি তো লেটস ভিউ তো দেখছিলাম তো, স্ক্রিন শেয়ার যখন করি তখন আমি লেটস ভিউ দেখি। লেটস ভিউতে এটাকে শেয়ার করতে চাই, ওইটা আগেরটা তো শেয়ার করতে চাই না। ওকে, শেয়ার দিলাম। এখন এখানে দেখা যাচ্ছে কি কি শেয়ার না, কোন এই ক্রসটা দিব, এইটা স্যার এটার নিচেরটা। ক্রস দিব, এটা দেখ না স্যার, নিচেরটা স্যার, নিচে। এটা না স্যার, নিচেরটা। ওইটা নিচে কোথায়? এখানে স্যার ওই সেটিংস বারটাতে লেখা আছে, ওই বারের ডান দিকে যে ক্রসটা আছে। এই ক্রসটা, জি স্যার, এই যে হ্যাঁ এটা, এটা। এটা। হ্যাঁ এটা আবার কি আমার ডিস্টার্ব করে? এত ঝামেলা করে রাখে এইটা। হ্যাঁ, জি স্যার। না কানেক্ট হচ্ছে না, যাই হোক, এটা আপাতত হবে না এখন, এটা ক্লোজ করে দিই। এটা ক্লোজ করে দেই। আচ্ছা, তোমরা গিভ মি 2 মিনিটস। ঠিক আছে স্যার, সমস্যা নেই স্যার, আপনি ঠিক করে নেন। এগুলো সেট আপ করতে সময় লাগে। ফরগেট ইট, না এটা আমি পারলাম না এবার। পরের বার হবে হয়তো। আমি একটু আগে প্র্যাকটিস করেছিলাম কিন্তু এটা হলো না। এখানে আর শেষ চেষ্টা। এবার মনে হয় কানেক্টেড।
কানেক্টেড আছি না? এখন থেকে এখন কি আছে? এখন তো শুধু জুম দেখায়। এটা কি? ওকে, না এটা হলো না। ঠিক আছে, আজকের মতো হলো না, তাহলে বাদ দেই। আমি আবার ব্যাক করি, ইয়েতে চলে যাই। ওকে, এই যে এটা একটা যে ম্যাটার অফ definition. Scalar product কিন্তু is between two vectors of the same Hilbert space. Vector A এবং vector B of the same Hilbert space. এটাকে লিখলাম ধরো psi A, psi B. Psi A, psi B. ওকে, একই হিলবার্ট স্পেসের দুটো ভেক্টরের মধ্যে একটা অপারেশন, একটা একটা এটা লিনিয়ার অপারেশন না। কমার আগে যে ভেক্টরটা থাকে সেটা অ্যান্টিলিনিয়ার ইন দ্যাট ভেক্টর, আর কমার পরে যেটা থাকে লিনিয়ার ইন দ্যাট ভেক্টর। এই কথাগুলো বুঝতে পারছো কিনা আমার সন্দেহ আছে, তবে না বুঝতে পারলেও অসুবিধা নেই। আমি এগুলো আলোচনা করেছিলাম, খেয়াল আছে। এখন যদি পেন্সিল দিয়ে লেখা যেত, একটু আলোচনা করে নেওয়া যেত, দরকার নেই। ওই দুটোকে এভাবে লিখি আর কি, দুটো ভেক্টর এ উইথ এ, একই ভেক্টর স্কেলার প্রোডাক্ট উইথ ইটসেলফ। এটাকে করি কি, কমার বাঁ পাশে যে ভেক্টরটা থাকে সেটাকে ব্রা করে নেই, ডুয়াল স্পেসের করসপন্ডিং ভেক্টর করে নেই। এবং ডুয়াল স্পেসের করসপন্ডিং ভেক্টরের প্রপার্টি হচ্ছে, যেগুলোকে আমি বলি ব্রা ভেক্টর, সে ব্রা ভেক্টর গুলো দেয়ার লিনিয়ার ফাংশনালস। তার মানে তারা দে ক্যান অ্যাক্ট অন কেট ভেক্টরস। অরিজিনাল ভেক্টর স্পেস ভেক্টর কেটের উপরে অ্যাক্ট করে একটা সংখ্যা দেয়। তাহলে এমন যদি হয় যে psi A, psi A1, তার মানে ব্রা A acting on ket A is equal to 1, আসলে এটা আসলে ব্রা A acting on ket A equal to 1। ওই যে ডিরাক নোটেশনে এইভাবে লেখে, এমনি অরিজিনাল নোটেশনে, ওয়াইনবার্গের নোটেশনে আমি লিখতাম একটা ফার্স্ট ব্র্যাকেট psi A, psi A equal to 1, আর ডিরাক নোটেশনে ফার্স্ট ব্র্যাকেটের পরে যে psi A আছে, কমার আগে যে psi A আছে, ওটাকে হয়ে যাচ্ছে করে দিচ্ছে ব্রা A। ওই যে psi A এর করসপন্ডিং যে ব্রা আছে সেটা, and that bra is a linear functional. Linear functional কাকে বলে? Linear functional acts on kets. সেই bra vector acting on ket A gives me a number. এই নাম্বারটা এক হতে হবে, তাহলে ket A is normalized. এখন দেখো PA act on ket psi gives me, দেখো psi, A ket psi, bra A ket psi, এটা স্কেলার প্রোডাক্ট বিটুইন psi and A টাইমস ket A। তাহলে ket A কে একটা কমপ্লেক্স সংখ্যা দিয়ে গুণ দিচ্ছি, এটা কমপ্লেক্স সংখ্যা। আমার কার্সারে দেখো যেটা কমপ্লেক্স সংখ্যা, ওই যে bra A ket psi লেখা আছে, that's a complex number. It's a scalar product, এটাকে বলবো স্কেলার প্রোডাক্ট বিটুইন A and psi, বলবো ket A and ket psi. It is the same as bra A acting on ket psi, একই জিনিস। তাহলে এটা একটা কমপ্লেক্স সংখ্যা, একটা কমপ্লেক্স সংখ্যা multiplies a ket A gives me another ket, তাহলে PA acting on psi gives me another ket, right? এটা কি হচ্ছে psi, this is called the projection of ket psi onto in the direction ket A, এই ভাষায় বলি আর কি, along ket A. Okay, is the projection of ket psi along ket A. ধরো আমি যদি 3 ডাইমেনশনাল একটা ভেক্টর তোমাকে দিতাম r, তো হচ্ছে ধরো একটা ইউক্লিডিয়ান ভেক্টর, আর এর 3টা কম্পোনেন্ট আছে, i hat x plus j hat y plus k hat z, 3টা কম্পোনেন্ট হচ্ছে x y z, রাইট? এখন আমি আর এর x কম্পোনেন্ট কাকে বলবো?
আই হ্যাটের দিকে কম্পোনেন্ট কি হবে? আই হ্যাট গুণ আর এর কম্পোনেন্ট অ্যালং আই হ্যাট, ওটা আমি কিভাবে পাবো? আই হ্যাট ডট আর করলে আমি এক্স পেয়ে যাব না? জি স্যার। আই হ্যাট ডট এ করলে, ডট মানে স্কেলার প্রোডাক্ট। একইভাবে কেট এ এবং কেট সাইড স্কেলার প্রোডাক্ট করে একটা সংখ্যা পেলে, সেই সংখ্যা দিয়ে কেট এ কে গুণ দিলে, তাহলে তো তুমি পেলে প্রজেকশন অফ সাই অ্যালং এ। এই যে 318 এর ডান দিকে যেটা আছে, ইজ নাথিং বাট দি প্রজেকশন অফ দ্য ভেক্টর, অরিজিনাল ভেক্টর সাই অ্যালং কেট এ, অ্যালং এ। আর এই যে কমপ্লেক্স নাম্বার যেটা আছে, যে স্কেলার প্রোডাক্ট বিটুইন এ এন্ড সাই, কেট এ এন্ড কেট সাই, যেটাকে এভাবে লিখেছে ব্রা এ এন্ড সাই, is called the component of psi along ket A. Right. এখন আমি এটা, তার মানে PA কে বলা হয় প্রজেকশন অপারেটর। PA is a linear operator। এই তিনটা লাইনে প্রমাণ করা আছে। প্রমাণটা খুব সোজা। You let PA act on a linear combination of psi A and psi B. দেখো ওটা পাও কিনা। lambda 1 psi যোগ lambda 2 p2 psi খুব সহজেই পাবে। তাহলে অবশ্যই এটা লিনিয়ার অপারেটর। আর এটা প্রজেকশন, একটা PA স্কয়ার ইকুয়াল টু PA, এই কারণেই এটাকে বলে প্রজেকশন অপারেটর। দেখো PA স্কয়ার ইকুয়াল টু PA, এটা খুব সহজেই প্রমাণ করা যায়। PA দুইবার লেখো না, দেখো না, PA স্কয়ার অ্যাক্টস অন এনি সাই, যদি করে দেখো কি পাবে তুমি? সেম অ্যাজ PA অ্যাক্টিং অন সাই, কারণ মাঝখানে যখন PA স্কয়ার করবে তখন তোমার থাকবে কি? ব্রা এ কেট এ, ওটা তো 1, তাহলে কেট এ ব্রা এ অ্যাক্টিং অন সাই, এটা PA অ্যাক্টিং অন সাই, তাহলে PA স্কয়ার ইকুয়াল টু PA। এটা একটা ইম্পর্টেন্ট প্রপার্টি, এই কারণেই আসলে এটাকে প্রজেকশন অপারেটর বলে। এটা নিয়ে পরবর্তীতে আরো বিস্তারিত আলোচনা করব। PA স্কয়ার ইকুয়াল টু PA। ওকে, 6টা অপারেটর দিয়েছি, রাইট? ডিফাইন করা আছে A1 অ্যাক্টিং অন এনি ভেক্টর। এখানে ভেক্টর গুলো হচ্ছে ফাংশনস অফ x। ইটস এ ভেক্টর স্পেস কনসিস্টিং অফ স্কয়ার ফাংশনস অফ x। ধরো স্কয়ার ইন্টিগ্রেবল ফাংশনস অফ x, ওটা যে একটা ভেক্টর স্পেস গঠন করে সেটা আমরা অতীতে আলোচনা করেছি। অত টেকনিক্যাল আলোচনা না করে ভুলে গেলেও চলবে। সাই অফ, এখানে যে ভেক্টর স্পেসটা দেওয়া আছে, ভেক্টর স্পেস কনসিস্টস অফ ফাংশনস অফ x, A1 থেকে A6, 6টা অপারেটর দেওয়া হলো। এর মধ্যে কোনগুলো লিনিয়ার কোনগুলো নন লিনিয়ার বের করো। আমি তো স্পষ্টই দেখতে পাচ্ছি A1 লিনিয়ার নয়, রাইট? A1 লিনিয়ার নয়। কিভাবে আমি, A1 এর সংজ্ঞা হচ্ছে এটা, A1 অ্যাক্টিং অন এনি ভেক্টর সাই x ইকুয়াল টু সেই ভেক্টরের স্কয়ার। তাহলে A1 কি একটা লিনিয়ার অপারেটর কি না, সেটা দেখতে হলে আমি কি করব? I'll let A1 acts on a combination of psi 1 and psi 2, এরকম একটা জিনিস করবো। এই জিনিসটা আমি ইয়ে করবো, A1 দিয়ে এরকম একটা lambda 1 psi প্লাস lambda psi 1 প্লাস lambda 2 psi 2, AB না লিখে psi 1 psi 2 লেখো। ওই অপারেটর দিয়ে যদি lambda 1 psi 1 lambda 2 psi 2 উপরে এক করাই, কি পাবো? ব্র্যাকেটের ভিতরে যেটা আছে পুরোটার স্কয়ার পাবো। আমি পাবো lambda 1 psi 1 যোগ lambda 2 psi 2 পুরোটার স্কয়ার। এটা কি এটা হয় কিনা? এটা তো হবে না, কারণ পুরোটার স্কয়ার যখন করবে একটা ক্রস টার্ম থাকবে, ওই ক্রস টার্মের কারণে এটা লিনিয়ার হবে না। এটা তোমাদের করে দেখতে হবে খাতায়। এটা এক লাইনের প্রমাণ, কিন্তু খাতায় লিখে লিখে করতে হবে, না হয়তো কখনো স্বাচ্ছন্দ্য আসবে না এই সমস্ত জিনিস ম্যানিপুলেট করার সময়। আমি স্পষ্টই দেখতে পাচ্ছি এটা নন লিনিয়ার, লিনিয়ার নয়। ওকে, তবে এটা অ্যান্টিলিনিয়ারও নয়। A1 is not also antilinear. It's neither linear nor antilinear.
A2 is linear. Sorry. D by dx is a linear operation. Eta is psi integration করে from a to x, right? A3 acting on psi is an integral operator. It's like integrating psi from a to x. এটাও linear operator. এটা কি linear operator? Therefore, স্কয়ার দেখেই তোমার সন্দেহ হওয়া উচিত জি স্যার। এটা লিনিয়ার অপারেটর হবে কি? লিনিয়ার অপারেটর হবে না বোধহয় এটা। এটা এই এক্স স্কয়ারের জন্য এটা লিনিয়ার অপারেটর হবে না। সাইন অফ সাই এক্স, সাইন তো অবশ্যই লিনিয়ার নয়, এটাও লিনিয়ার হবে না। ডাবল ডেরিভেটিভ, এটা লিনিয়ার। তাহলে এটা একটু তোমরা খাতায় লিখে লিখে এক এক প্রতিটার জন্য এক লাইন কি দুই লাইন লিখতে হবে। তোমরা নিশ্চিত হও যে A1, A4 এবং A5 নন লিনিয়ার, লিনিয়ার নয়, বাকিগুলো লিনিয়ার। ওকে, বন্ধের আগে এখানে শেষ করেছিলাম হয়তো। এখন আমি যেটা করতে চাই এটা খুবই ইম্পর্টেন্ট টপিক, absolutely vital for quantum mechanics. 100%. এটা হচ্ছে the nerve, mathematical nerve of quantum mechanics, representation of vectors and operators. What do you mean by this? Representation কি? মানেটা কি? ম্যাট্রিক্স দ্বারা রিপ্রেজেন্ট করতে হবে। প্রথমে দেখো ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ কেটস। কেট মানে হচ্ছে ভেক্টর, ভেক্টর স্পেসের ভেক্টর। একটা হিলবার্ট স্পেস আছে, সেই হিলবার্ট স্পেসের যে কোনো একটা ভেক্টর আমি নিলাম যেটাকে আমি বলছি কেট। কেটের করসপন্ডিং একটা ডুয়াল স্পেস আছে যেটাকে বলি আমরা ব্রা স্পেস। এভরি কেট, ফর করসপন্ডিং টু এভরি কেট there is a bra, right? So that's the correspondence between kets and bra. Correspondence আচ্ছা ম্যাথমেটিক্যাল ইয়ে করে। আচ্ছা, ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ কেটস। একটা কেট আছে, কেটকে একটা ম্যাট্রিক্স দ্বারা প্রকাশ করতে চাই। কিভাবে? এটা করতে গেলে তোমাকে একটা কমপ্লিট সেট অফ বেসিস নিতে হবে, অর্থোনর্মাল, কমপ্লিট অর্থোনর্মাল বেসিস। লেট phi I equal to 1 to infinity. এই যে দুপাশে মাঝখানে phi I লিখে ওটাও লেখা উচিত ছিল, একটা কমা দিয়ে I equal to 1 2 3, ওটা উজ্জ্ব। এই যে দুপাশে যে সেকেন্ড ব্র্যাকেট নোটেশন দিয়েছি এটা হচ্ছে সেটের নোটেশন। phi 1 phi 2 phi 3 ইত্যাদি দিয়ে একটা সেট করা হলো, অর্থোনর্মাল সেট। অর্থোনর্মাল এটা হচ্ছে বেসিস সেট ফর দ্য হিলবার্ট স্পেস। এটাকে বলে কমপ্লিট সেট। এই ফাইটা একটা কমপ্লিট সেট। দ্যাট ইজ ওয়াই দে ফর্ম এ বেসিস অফ দ্য হিলবার্ট স্পেস। তার মানে হিলবার্ট স্পেসের যে কোনো ভেক্টরকে এই ফাইগুলো দ্বারা অ্যাজ এ লিনিয়ার কম্বিনেশন প্রকাশ করা যাবে। একটা কমপ্লেক্স নাম্বার গুণ phi 1 যোগ আরেকটা কমপ্লেক্স নাম্বার গুণ phi 2, এই করে করে ওই কমপ্লেক্স নাম্বারগুলোকে এমন ভাবে আমি চুজ করতে পারবো যে ওই হিলবার্ট স্পেসের যে কোনো ভেক্টরকে এভাবে ফাইগুলোর লিনিয়ার কম্বিনেশন হিসাবে লেখা যাবে। এই ফাইগুলো হচ্ছে অর্থোনর্মাল। তাহলে ওই ভেক্টর স্পেসের যে কোনো দুটো ওই ফাইগুলো কিন্তু ভেক্টর স্পেসের অংশ। এই ফাইগুলো ভেক্টর স্পেসের অংশ। ভেক্টর স্পেসে এগুলো হচ্ছে বেসিস। দিস ফাই এগুলো অর্থোনর্মাল। তার মানে দুটো ফাই, যে কোনো দুটো ফাইয়ের মধ্যে যদি আমি স্কেলার প্রোডাক্ট করি তাহলে হয়ে গেল এটা ডেল্টা IJ। আমি কিন্তু এখানে ডিরাক নোটেশন ব্যবহার করছি না, আমি ওয়াইনবার্গের নোটেশন ব্যবহার করছি। দেখো, আমি ডিরাকের সময় ওই নোটেশন প্রচলিত ছিল। দেখো phi I, phi j, কমা নোটেশন। এটা হচ্ছে স্কেলার প্রোডাক্ট between a ket in phi I and another ket, between the ket phi I and ket phi j. phi I এবং phi j দুটাই উভয় একই হিলবার্ট স্পেসের মেম্বার H। ওই দুটো ভেক্টরের মধ্যে একটা স্কেলার প্রোডাক্ট। এটাতে একটা সুবিধা হলো যে এখানে আমাকে
সবসময় মনে করিয়ে দিচ্ছে যে স্কেলার প্রোডাক্ট ইজ অলওয়েজ ডিফাইন্ড বিটুইন টু ভেক্টরস অফ দ্য সেম হিলবার্ট স্পেস। আর ডিরাক নোটেশনে কমপ্লিকেশনটা হলো যে বাঁ দিকের ভেক্টরটাকে আমি তখন কনভার্ট করে নেই ডুয়াল স্পেসে নিয়ে যাই। সেই ডুয়াল স্পেসের প্রপার্টি হচ্ছে ডুয়াল স্পেসের যে ফাই আই এর যে করসপন্ডিং ব্রা ভেক্টর থাকবে, সেই ব্রা ভেক্টরগুলো হচ্ছে লিনিয়ার ফাংশনাল, তারা কেট ফাইয়ের উপরে এক করে। সে ফাই আই এর করসপন্ডিং ব্রা ফাইজের উপরে এক করে একটা সংখ্যা দেবে, সেই সংখ্যাটা হতে হবে ডেল্টা আই জে, ক্রনিকার ডেল্টা। এটাকে আমি এভাবে লিখতে পারতাম, ব্রা ফাই ফাই আই কেট সাই জে, তাহলে ব্রা আই কেট জে, ওই নোটেশন লিখতে পারতাম। ওকে, এই পর্যায়ে মনে হচ্ছে যে ডিরাক নোটেশন করে আমার কমপ্লিকেশন হয়ে গেল, কিন্তু পরবর্তীতে আমরা দেখবো যে না, ডিরাক নোটেশন ইজ অনেক সুপিরিয়র। তাহলে যে কোনো একটা ভেক্টর সাই এ যদি নেই বিলঙ্গিং টু দিস হিলবার্ট স্পেস, এটাকে আমি এভাবে লিখছি, psi a as a combination of ai phi I. ai গুলো সংখ্যা, ai is nothing but components of psi a along phi i's. phi I কিন্তু এক থেকে ইনফিনিটি, phi গুলো বেসিস, রাইট? যেমন ইউক্লিডিয়ান ভেক্টরের বেলা তুমি লেখো না ভেক্টর আর ইকুয়াল টু এক্স আই হ্যাট প্লাস ওয়াই জে হ্যাট প্লাস কে জেড হ্যাট, ঠিক একইভাবে এখানে লিখছো ওই ভেক্টর আর ইজ লাইক সাই এ, আই হ্যাট জে হ্যাট কে হ্যাট ইজ লাইক ফাই আই, অবশ্য আমার এখানে ইনফিনিট সংখ্যক, আর এগুলো লাইক এক্স ওয়াই জেড। এই এগুলো কমপ্লেক্স নাম্বার এ আই গুলো দে আর নাথিং বাট প্রজেকশনস অফ সাই এ অ্যালং ফাই আই, I equal to 1 to infinity, or AI গুলোকে বলা হবে components of psi A along various phi i's. A1 হবে component of psi A along phi 1, A7 হবে component of psi A along phi 7, এভাবে ইনফিনিট সংখ্যক কম্পোনেন্ট আছে, রাইট? এগুলো হচ্ছে scalars A, where the scalars AI, complex numbers, are the components of the vector psi A along the basis vectors phi I. Infinite সংখ্যক কম্পোনেন্ট আছে। Using the orthonormality of the basis vectors we have phi I comma psi. এখন psi এর যদি স্কেলার প্রোডাক্ট করি phi I এর সঙ্গে, আমি AI ফিরে পাবো। এখান থেকে আমি দেখতে পাচ্ছি আমি AI পাবো। তো psi A কে লিনিয়ার কম্বিনেশন হিসেবে লেখা হয়েছে। এখন তোমাদের একটু বুঝতে হবে যে আমি দুটো ভেক্টর সমান করেছি। বাঁ দিকে একটা ভেক্টর আছে psi a, আর ডান দিকে একটা ভেক্টর আছে ai phi I সাম ওভার i, দুটো ভেক্টর সমান। ai গুলোকে এমন ভাবে চুজ করলাম, রাইট? ai গুলোকে এমন ভাবে চুজ করা হলো যে psi a আর ওই ভেক্টরটা সমান, তখন ai গুলোকে বলা হবে কম্পোনেন্ট অফ psi a along phi I. দুটো ভেক্টর সমান কোন সেন্সে সমান? দুটো ভেক্টর যখন সমান, আমাদের সংজ্ঞা অনুযায়ী হিলবার্ট স্পেসে দুটো ভেক্টর আইডেন্টিক্যাল হবে কখন? দুটো ভেক্টর কোন সেন্স? পয়েন্ট বাই পয়েন্ট সমান। যদি এগুলো ফাংশন অফ এক্স হতো, ইটস এ ফাংশন অফ এক্স, এটাও ফাংশন অফ এক্স, প্রতিটা এক্স এর মান সমান, সেটা হতে পারে দুটো ফাংশন সমান, রাইট? অথবা অন্য সেন্সও আর একটু লুজ সেন্সে সমান বলতে পারি, তাদের নর্ম সমান হইলেই যথেষ্ট। আমি বলবো যে তাদের যদি নর্ম সমান হয়, রাইট, তারপর আমি বলবো যে দুটো ভেক্টর সমান। প্রতিটা বিন্দুতে এগুলো যদি ফাংশন অফ এক্স হয়, প্রতিটা এক্স এর জন্য এদের মান সমান হতে এমন কোনো কথা নেই, নর্ম সমান হলেই সমান হয়ে যাবে। সেটা পরবর্তীতে এই সমস্ত কমপ্লিকেশন দেখা যাবে। তাহলে এই কম্পোনেন্টস গুলো দিয়ে সাই এর এই যে কম্পোনেন্টস গুলো আছে a1 a2 a3, এগুলোকে দিয়ে যদি একটা কলাম ম্যাট্রিক্স গঠন করি, ওই কলাম ম্যাট্রিক্স a1 a2 a3 একটা ইনফিনিট ডাইমেনশনাল কলাম ম্যাট্রিক্স যদি গঠন করি, a1 মানে হচ্ছে এভাবে লিখি স্কেলার প্রোডাক্ট বিটুইন phi 1 and psi a, সেই জন্যই এটাকে বলা হবে কম্পোনেন্ট অফ psi a along phi 1। সেই স্কেলার প্রোডাক্টকে সেই স্কেলার প্রোডাক্ট করে যে সংখ্যাটা পেলাম,
সেই সংখ্যাটাকে A1 দ্বারা নোটেশন দিলাম, ডিনোট করলাম। একইভাবে দ্বিতীয় সংখ্যাটা A2 হচ্ছে scalar product with phi2 and psi a. It's a component of psi a along phi2. ওটাকে ডিনোট করা হলো A2। এভাবে psi এর অনেক কম্পোনেন্ট আছে, এই ক্ষেত্রে ইনফিনিট সংখ্যক কম্পোনেন্ট থাকতে পারে। এই সবগুলো কম্পোনেন্ট নিয়ে আমি একটা কলাম ভেক্টর যদি গঠন করি, তাহলেই এই কলাম ভেক্টরকে বলা হবে it's a column vector, it's a representation of the original vector psi a using the basis phi. আমার হিলবার্ট স্পেসে একটা ভেক্টর ছিল psi a, আর একটা বেসিস ছিল সেট অফ ভেক্টরস phi i। phi i কে ব্যবহার করে আমি psi এর কম্পোনেন্টস গুলো বের করতে পারি। phi 1 এর দিকে psi এর কম্পোনেন্ট কত? A1। phi 2 এর দিকে psi এর কম্পোনেন্ট কত? A2। এই সমস্ত কম্পোনেন্টস গুলো মিলে যদি একটা কলাম ভেক্টর গঠন করব, that column vector is nothing but a matrix representation of the vector psi a in the basis phi. এক এক বেসিসে এক এক রকম সংখ্যা হবে। ওকে, এটা রিপ্রেজেন্টেশন কাকে বলে। আর আমি যদি ডিরাক নোটেশন ব্যবহার করতাম, ডিরাক নোটেশন দেখো, ওই psi a না বলে জাস্ট কেট a লিখতাম, আর phi i না বলে কেট i লিখতাম। কেট i গুলো হচ্ছে অর্থোনর্মাল বেসিস, আর ai গুলো হচ্ছে নাথিং বাট কি, ai গুলোকে কিভাবে লিখবো? ai হবে স্কেলার প্রোডাক্ট অফ ব্রা i উইথ কেটে। তার মানে বাঁ দিকে ব্রা i, ডান দিকে কেটে, রাইট? ওইটা হবে ai। এই যে এখানে লিখেছি ai। এটা কিন্তু ডিরাক নোটেশন লেখা আছে, ব্রা i কেটে। আর স্কেলার প্রোডাক্ট আগে হচ্ছে কমা নোটেশনে, এটা ব্রা i না লিখে লিখলাম এই যে এটা কমা phi i কমা psi a। আর এখন phi i না লিখে ব্রা i লিখলাম। ব্রা i কিন্তু ওই হিলবার্ট স্পেসের মেম্বার না। এই ব্রা i কিন্তু ওই অরিজিনাল হিলবার্ট স্পেসে বিলং করে না। এটা অরিজিনাল হিলবার্ট স্পেসের করসপন্ডিং যে ডুয়াল স্পেস আছে, সেই ডুয়াল স্পেসের মেম্বার ব্রা i। কেটে অরিজিনাল হিলবার্ট স্পেসের মেম্বার। অরিজিনাল হিলবার্ট স্পেসকে বলা হয় কেটে। এটা করসপন্ডিং একটা ব্রা স্পেস আছে, সেই ব্রা স্পেসের মেম্বার হচ্ছে এই ব্রা আইটা। অরিজিনাল হিলবার্ট স্পেসে একটা বেসিস কেট ছিল কেট আই, রাইট? অরিজিনাল হিলবার্ট স্পেসে ডুয়াল স্পেসে ব্রা কেট আই এর করসপন্ডিং একটা ভেক্টর আছে, সেটা ব্রা আই। ব্রা আই এর ফাংশনই হচ্ছে, ব্রা আই এর ধর্মই হচ্ছে ব্রা গুলো কেটের উপরে এক করে সংখ্যা দেয়। এই জন্য এই ব্রা গুলোকে বলা হয় ফাংশনাল। ফাংশনাল হচ্ছে এমন একটা জিনিস, অপারেশন, যে অপারেশনটা প্রয়োগ করা হয় কেটের উপরে। প্রয়োগ করার ফলস্বরূপ একটা সংখ্যা, কমপ্লেক্স সংখ্যা পাই, এই জন্য এগুলোকে বলে ফাংশনাল। তাহলে অ্যাকশন অফ দ্য ফাংশনাল ব্রা আই অন ket A is called the scalar product of ket I and ket A. এটা কিন্তু আসলে স্কেলার প্রোডাক্ট অফ ব্রা i and ket A না, it's really a scalar product of ket I and ket A. It is equal to action of the functional bra I on ket A. এটা ডিরাক নোটেশন। এই পয়েন্ট, এই স্টেজে ডিরাক নোটেশন খুব কমপ্লিকেটেড মনে হতে পারে। তাহলে এই কম্পোনেন্টস গুলোকে আমি এই নোটেশন লিখবো, ডান দিকে কেটে বাঁ দিকে ব্রা 1। এটা হচ্ছে কম্পোনেন্ট অফ এ অ্যালং 1, A1। ডান দিকে কেটে বাঁ দিকে ব্রা 2, এটা হচ্ছে কম্পোনেন্ট অফ এ অ্যালং 2, A2। তার মানে অরিজিনাল কেট এ এর কম্পোনেন্টস গুলো A1, A2, A3 ইত্যাদি দিয়ে যেই কলাম ম্যাট্রিক্সটা গঠন করেছি, ওই কলাম ম্যাট্রিক্সটাই হচ্ছে অরিজিনাল এর রিপ্রেজেন্টেশন ইউজিং দ্য বেসিস
কেট আই, এই দেখো এখানে বেসিস নিয়েছি কি কেট আই, আর আই এর মান কি 1 2 3 4 আপ টু ইনফিনিটি, আর এই দুই দিকে দেখো ব্র্যাকেট দিয়েছি, সেকেন্ড ব্র্যাকেট সেকেন্ড, এগুলো বলে সেট। তাহলে এটা বলছি সেট অফ ভেক্টরস, অর্থোনর্মাল ভেক্টরস, কেট আই running from 1 to infinity, they form a basis. ফলে হিলবার্ট স্পেসের যে কোনো এ কে সেই বেসিসের সাপেক্ষে এক্সপ্যান্ড করতে পারি। A1 A2 A3 গুলোকে বলা হয় এক্সপ্যানশন কোএফিসিয়েন্টস অর কম্পোনেন্টস। এটাই হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ দি অ্যাবস্ট্রাক্ট ket A in the basis ket I বেসিস ব্যবহার করে এই ket A কে আমি এই ম্যাট্রিক্স দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। ইটস এ রিপ্রেজেন্টেশন। এটা আসলে অরিজিনাল ভেক্টরটা নয়, অরিজিনাল ভেক্টর ইজ রিপ্রেজেন্টেড বাই দিস নাম্বারস A1 A2, ইনফিনিট সংখ্যক সংখ্যা A1 A2, এই ইনফিনিট সংখ্যক সংখ্যা দিয়ে একটা ভেক্টর, একটা ডিসক্রিট কলাম ভেক্টর ম্যাট্রিক্স গঠন করেছি, কলাম ম্যাট্রিক্স। That column matrix অনেকে বলে column vector. So this vector in Hilbert space, corresponding to this vector in Hilbert space, there is a column vector, infinite dimension. So infinite dimensional column vector is a representation of the ket A. Representation একটা হবে এমন না, অনেক হতে পারে। আমি যদি একটা ভিন্ন বেসিস নিতাম তাহলে আমি দ্বিতীয় আর একটা ম্যাট্রিক্স পেতাম B1 B2 B3 নিয়ে, এই সমস্ত সংখ্যা নিয়ে, যেটা অরিজিনাল ম্যাট্রিক্সকে রিপ্রেজেন্ট করত। তো এই সংখ্যাগুলো A1 A2 A3 ইত্যাদি, এই সংখ্যাগুলোর মান কি হবে ডিপেন্ড করে তুমি বেসিস কি নিয়েছো। আচ্ছা এখন বলো তাহলে এই যে বেসিস গুলো নিয়েছি 1 2 3, এই বেসিস 1 যদি নেই, বেসিস 1 এর রিপ্রেজেন্টেশন কি হবে? এগুলো কিন্তু ওই দেখো 1 2 3, ket 1 ket 2 ket 3 ket 4, এগুলো নিয়ে একটা বেসিস গঠন করেছি। এই বেসিস সেটের যে কোনো একটা ভেক্টরকে এই একই বেসিস দ্বারা রিপ্রেজেন্ট করতে চাইলে ম্যাট্রিক্সটা কি হবে? ket 1 is a vector, it belongs to the Hilbert space, it's also a part of the basis, but ket 1 is a vector in the Hilbert space, এবং ket 1 2 3 4 ইত্যাদি মিলে একটা বেসিস সেট হয়। তাহলে এই ket 1 কে এই একই বেসিস দ্বারা যদি প্রকাশিত করে একটা ম্যাট্রিক্স লিখতে চাই, ম্যাট্রিক্সটা কি হবে? এই ফর্মুলা অ্যাপ্লাই করো। আমি এর পরিবর্তে ket 1 দিচ্ছি, ket 1 bra 1, ওটা কত? 1। তারপরে কি ket 1 bra 2, ওটা কত? 0। তারপরটা কি ket 1 bra 3, ওটা 0। তাহলে 1 0 0 0। ket 2 representation কি? 0 1 0 0. So we can write down the representation of any one of the basis vectors in the same basis as this. And so এখন দেখো এই ket A কে আবার ফিরে যাই, sum over I AI ket I, আমি ডিরাক নোটেশনে ফিরে গেলাম। ডিরাক নোটেশনের ইউজফুলনেস এখন দেখতে পাবে। এই স্টেপে আমি কি করেছি? আমি জাস্ট একটা আরবিট্রারি কেট, ওই হিলবার্ট স্পেসের একটা আরবিট্রারি ket A কে ওই স্পেসের এই বেসিস সেটের সাপেক্ষে এক্সপ্যান্ড করেছি। ket I গুলো তাদের সংখ্যা ইনফিনিটি, they form a basis, orthonormal basis. তাহলে AI ket I sum over I. I've expanded ket A in terms of the basis kets I. AI টা হচ্ছে কম্পোনেন্ট। এই কম্পোনেন্টকে কিভাবে লেখা যায়? বাঁ দিকে ket I, বাঁ দিকে ডান দিকে bra I, right? It's a really scalar product of ket I comma ket A. So bra I ket A, এটা একটা সংখ্যা, এই সংখ্যাটা ডানে লেখো। তাহলে ket I ছিল, আর এই সংখ্যাটা ডানে গেলে
এই যে ব্রা আই কেটে। এখন দেখো ইন্টারেস্টিং, এটা একটা আলাদা করে লেখা যায়, আই সাম ওভার আই কেট আই ব্রাই অ্যাক্টিং অন। তার মানে এখন দেখো কেট আই ব্রাই এটা তো পিআই, সাম ওভার আই পিআই অ্যাক্টিং অন এ। আর পিআইটা কি? পিআই হচ্ছে কেট আই ব্রাই লিখে এভাবে যদি প্রজেকশন অপারেটর করো তাহলে এটা হচ্ছে প্রজেকশন along ket I। এই পিআই যদি acts on any ket A আমাকে দেয় সেই ket A এর প্রজেকশন along I। এইভাবে ket A এর বিভিন্ন I এর দিকে প্রজেকশন নিয়ে যদি আমি অ্যাড করি আমি ket A ফেরত পাবো। হ্যালো হোসেন সাদা, হ্যাঁ বলো। হ্যাঁ তুলে ফেলো, আজকেই শেষ করে ফেলো। আমি আসি, হ্যাঁ আমি শরীর লাগলে আজকেই, কালকে ঠিক আছে, ওকে। হ্যাঁ খুলে ফেলো খুলে ফেলো। হ্যাঁ হ্যাঁ তোমরা তো টেবল এটা। হ্যাঁ ওকে গুড এক্সেলেন্ট। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ফাইন, হ্যাঁ শিওর, ওকে। এই দেখো এই করেছি। এখন এটাকে ফর্মালি দেখো, কেট এ ইজ ইকুয়াল টু এই পুরো ব্র্যাকেটের ভিতরে যে অপারেটর অ্যাক্টিং অন এ, তাহলে ব্র্যাকেটের ভিতরে যে পুরো বড় অপারেটরটা আছে সেটা মাস্ট বি আইডেন্টিটি অপারেটর, তাই না? তার মানে সাম ওভার আই পি আই ইজ আইডেন্টিটি। এটাকে বলে কমপ্লিটনেস কন্ডিশন অফ দ্য বেসিস সেট। কমপ্লিটনেস কন্ডিশন, একটা ভেক্টরকে যদি সব দিকেই প্রজেকশন নিয়ে যাও, বেসিস তো আছে ইনফিনিট সংখ্যক, 1 2 3, একের দিকে প্রজেক্ট করো, 2 এর দিকে, 3 এর দিকে, 4 এর দিকে, এই করে করে সবগুলো বেসিস ভেক্টর যদি কভার করে দাও আর তো প্রজেকশন নেওয়া নাই। কারণ ওই ভেক্টরটাকে, অরিজিনাল ভেক্টরটাকে তো আমি তো বেসিস ভেক্টরের সাপেক্ষে এক্সপ্যান্ড করতে পারি কিনা সেটা এভাবে লেখা যায়, করতে পারি বলেই এটা লেখা যাচ্ছে। এই বেসিস ভেক্টরের সাপেক্ষে কেটাই সাপেক্ষে এ কে এক্সপ্যান্ড করে লেখা যায় বলেই এই লাইনটা এসছে। এই লাইনটা এসছে বলেই ওই যে সাম ওভার আই পি আই মাস্ট বি ইকুয়াল টু 1। তার মানে এই কন্ডিশনটাকে বলা হয় কমপ্লিটনেস কন্ডিশন। কার কমপ্লিটনেস? ওই বেস যে সেট নিয়েছি কেটাই, এই কেটাইয়ের যে সেট আছে সেটা যে কমপ্লিট, কমপ্লিট মানে যে সেটা যে একটা বেসিস সেট, সেটার কন্ডিশন হচ্ছে এটা, সাম ওভার আই পি আই ইজ ইকুয়াল টু 1। আইটাকে বলে আইজ আইডেন্টিটি অপারেটর। এটাকে, এই ফর্মুলাটাকে বলে ডিকম্পোজিশন অফ আইডেন্টিটি ইউজিং দ্য বেসিস আই। এই আইডেন্টিটিকে অনেক ভাগে লেখা হলো, রাইট? P1 যোগ P2 যোগ P3 যোগ P4 সবগুলো মিলে আইডেন্টিটি। তাহলে আইডেন্টিটিকে অনেক ভাগে ভাগ করা হলো। P1 একটা ভাগ, P2 আর একটা ভাগ করে করে আইডেন্টিটিকে লেখা হলো। এটাকে বলা হয় ডিকম্পোজিশন অফ আইডেন্টিটি। হ্যালো, এখন তোমরা একজন উত্তর দাও, কি বুঝলা? হলোটা কি? তোমরা ঘুমায় আছো না চলে গেছো সবাই? না স্যার, আছি স্যার। থাকতে হবে। এখন কি বুঝলা তাহলে? আমি কোনো ভেক্টরের যদি কলাম রিপ্রেজেন্টেশন চাই তাহলে আমাকে একটা বেসিস ধরে নিতে হবে। বেসিস ধরে নিলে ওই বেসিসের সাপেক্ষে আমি আমার ওই ভেক্টরটার কলাম রিপ্রেজেন্টেশন পেতে পারি। ওকে, এটা কিন্তু, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এগুলো বারবার না পড়লে কমফোর্টেবল হবে না তোমরা কখনো। You have to be comfortable with this. Okay, manipulation করে করে you must be comfortable. এখন তারপরে আমি বলি
matrix representation of the bra vectors. Bra vector matrix representation কি করব? Ket vector তো representation করলাম কলাম দিয়ে, যেমন এই ket a কে represent করলাম এই কলাম দিয়ে a1 a2 a3 a1 a2 a3 গুলোর মানে কি? a1 এর মানে হচ্ছে এই স্কেলার প্রোডাক্টটা bra1 ket a, তার মানে component of a along 1 along the direction ket1, component of a along the direction a2, এটা কিভাবে পাবো? bra2 ket a করে পাবো, এই করে করে এই a1 a2 গুলো পেলাম। এটা হচ্ছে এই ket vector a এর representation in the basis ket I. তাহলে bra I কিভাবে, bra a এর representation কিভাবে লিখবে? bra a এর ডান পাশে যদি আইডেন্টিটি দিয়ে দাও তা তো একই কথা। দেখো bra এর ডান পাশে কি আছে? bra এ তো লেখাই আছে, আর তার bra এর ডান পাশে আছে ket I psi I sum over I, ওটা তো আইডেন্টিটি। তাহলে as if identity acting on bra a gives me bra a, তাহলে এটা একটা আইডেন্টিটি। ওকে, তাহলে এই যে সংখ্যাগুলো আছে, এখন কিন্তু দেখো বাঁ দিকে bra a, ডান দিকে ai, এটা কিন্তু বাঁ দিকে bra a, ডান দিকে ket I, এটা কিন্তু ai না। ai কে এভাবে বলেছিলাম, ai টা কি? ডান দিকে ket a, বাঁ দিকে ket I, bra I, ডান দিকে ket a, বাঁ দিকে bra1 a1, ডান দিকে ket a, বাঁ দিকে bra2 ওটা a2, এইভাবে a1 a2। তাহলে ai কি? এই স্কেলার প্রোডাক্ট, বাঁ দিকে bra I, ডান দিকে ket a, এটাকে বলা হয় কম্পোনেন্ট অফ ket a along I, along ket I, along bra I না, along ket I। ওকে, তাহলে এটা কি হবে? ওটাকে যদি ai বলি, এটা কি? ai তো ঠিক এটার উল্টা, এটা হচ্ছে bra a, বাঁ দিকে a, ডান দিকে I, bra a ket I। আর উল্টাটাকে যদি বলি ai, তাহলে এটাকে কি বলবো? ai কমপ্লেক্স কনজুগেট। Yeah, right, ai এর কমপ্লেক্স কনজুগেট, ai স্টার। এই ai স্টার গুলো দিয়ে যদি আমি একটা রো ম্যাট্রিক্স চিন্তা করি, যেমন ধরো এই যে এইগুলো দিয়ে a1 স্টার a2 স্টার এগুলো দিয়ে যদি একটা রো ম্যাট্রিক্স কল্পনা করি, this row matrix is called the representation of bra a in the same basis I. Basis কিন্তু একই, same basis। এই যে basis হচ্ছে এই যে ket I গুলো নিয়ে I equal to 1 2 3 4, এই basis নিয়ে ket a এর matrix representation হচ্ছে a1 a2 a2 কলাম। একই basis নিয়ে bra a এর matrix representation হচ্ছে a1 স্টার a2 স্টার দিয়ে একটা ম্যাট্রিক্স, কিন্তু রো ম্যাট্রিক্স। তাহলে দেখো, আমি যদি বেসিস প্রথমেই ধরে ফেলি, তাহলে আমি কেটটা না লিখলেও চলে। একটা কেটের পরিবর্তে আমি একটা কলাম ম্যাট্রিক্স লিখতে পারি, একটা ব্রায়ের পরিবর্তে আমি একটা তার করসপন্ডিং রো ম্যাট্রিক্স লিখতে পারি। একটা কে এবং একটা ব্রায়ের মধ্যে যখন গুণফল আসবে, তখন এটাকে আমি ম্যাট্রিক্স দিয়ে রিপ্লেস করে প্রকাশ করতে পারি। যেমন ব্রা এর রেপ্রেজেন্টেশন হচ্ছে এই ম্যাট্রিক্সটা a1 স্টার a2 স্টার, এই রো ম্যাট্রিক্সটা। কেট এর হচ্ছে এই কলাম ম্যাট্রিক্স a1 a2। এখন এটা ম্যাট্রিক্স গুণে চলে আসলো। স্কেলার প্রোডাক্ট অফ a with itself, scalar product of ket a with ket a is like action of the functional bra a on ket a. It is like a matrix multiplication of a row vector with a column vector, right?
একটা রো ভেক্টরকে যদি আমি বাইরে রাখি, কলামকে যদি আমি ডানে রাখি, তাহলে আমি একটা সংখ্যা পাবো। এই রো যদি ডানে চলে যায় তাহলে কিন্তু একটা স্কোয়ার ম্যাট্রিক্স পেয়ে যাব। আমি একটা সংখ্যা পেতে চাই, একটা সংখ্যা 1 by 1 ম্যাট্রিক্স পেতে চাই। তাহলে এখানে ছিল আমার ব্রায়ের পরিবর্তে এই ম্যাট্রিক্স, এটা একটা কলাম ম্যাট্রিক্স, A1 স্টার A2 স্টার এই করে করে যাবে। ডান দিকে আছে কেটে, ওটার পরিবর্তে বাঁ দিকে আছে ব্রায়ে, ওটার পরিবর্তে একটা রো ম্যাট্রিক্স দ্বারা রিপ্লেস করলাম। কারণ এই রো ম্যাট্রিক্সটা is a representation of ব্রায়ে। ডান দিকে ছিল কেটেকে রিপ্লেস করলাম এই কলাম ম্যাট্রিক্স দ্বারা A1 A2। এটাকে A1 বলেছি বলে এটা A1 স্টার। A1টা হচ্ছে স্কেলার প্রোডাক্ট অফ ket I ket1 উইথ ket A, বাঁ দিকে bra1 A। তাহলে যদি গুণ দাও A1 স্টার A1 যোগ A2 স্টার A2 এইভাবে করে করে, তাহলে এটা হচ্ছে সাম ওভার I AI স্টার AI সাম ওভার I AI মড স্কয়ার। এটা একটা, এখানে কিন্তু এটা রিয়েল নাম্বার, এটা রিয়েল নাম্বার। স্কেলার প্রোডাক্ট অফ এ ভেক্টর উইথ ইটসেলফ ইজ এ রিয়েল নাম্বার। কিন্তু ডিফারেন্ট ভেক্টর যদি হতো, স্কেলার প্রোডাক্ট অফ A উইথ B কত, অথবা তেমনি এটা কত, ব্রা বি প্রোডাক্ট অফ ব্রা বি উইথ A। একইভাবে করো বি এবং এর মাঝখানে যদি আমি ওই আইডেন্টিটি বসিয়ে দেই, তাহলে এখানে BI AI এভাবে লিখতে পারো। তাহলে যদি শেষ পর্যায়ে আসো তাহলে দেখো BI স্টার AI, এটা কিন্তু আর রিয়েল নাম্বার না, কারণ বি এবং এগুলো ভিন্ন ভিন্ন, আগে কিন্তু ভিন্ন ছিল না। AI স্টার AI এটা রিয়েল, কিন্তু BI স্টার AI হলে এটা রিয়েল না। আমি কিন্তু এখান থেকে এই লাইনে সরাসরি চলে আসতে পারতাম, সরাসরি না এসে আবার তোমার এক্সপ্লেন করলাম যে কিভাবে আসে। ওই যে ব্রা বি কেটেকে যদি জেকে এইভাবে লেখা যায়, যেটা আমি উপরে এই লাইনে সরাসরি লিখে ফেলছিলাম, কারণ আমার একটু পূর্ব আলোচনা আছে, সেই আলোচনা থেকে সরাসরি লিখে ফেলছিলাম। এখন এখানে এসে আবার সরাসরি লিখতে পারতাম ব্রা এ কেটে একদম একলাফে এই লাইন না লিখে দুটো লাইন স্টেপ দিয়েছি, যে ম্যানিপুলেট করে অ্যালজেব্রিকলি কিভাবে আসে, এই লাইন থেকে এই লাইনে কিভাবে আসবে, এখানে এটা ডেরিভেশন আবার দেখানো হয়েছে, এটা রিপিট করা হয়েছে। তাহলে এটা একটা কমপ্লেক্স নাম্বার। স্কেলার প্রোডাক্ট অফ বি উইথ এ ইজ এ কমপ্লেক্স নাম্বার, আর এ উইথ এ ইজ এ রিয়েল নাম্বার। এখন কথা হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ অপারেটরস। অপারেটর আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব? কেট এ কে তো আমরা একটা কলাম ম্যাট্রিক্স দ্বারা রিপ্রেজেন্ট করেছি, বিটাকে একটা কলাম ম্যাট্রিক্স, একে এর পরিবর্তে যদি একটা কলাম ম্যাট্রিক্স লিখে ফেলি, কেটের পরিবর্তে কেট বির পরিবর্তে যদি একটা কলাম ম্যাট্রিক্স করি, তাহলে অপারেটর এ কি হবে? অপারেটর এ মাস্ট বি এ স্কয়ার ম্যাট্রিক্স, একটা স্কয়ার ম্যাট্রিক্স অ্যাক্টিং অন এ কলাম ম্যাট্রিক্স gives me a column matrix, এটা জানা আছে। এটা যদি অ্যানোটেট করার চেষ্টা করি দেখি কি হয়। একটা ডান দিকে আছে, এটার পরিবর্তে যদি আমি একটা কলাম ম্যাট্রিক্স আমি বসালাম, এটা কলাম ম্যাট্রিক্স বসালাম, বাঁ দিকে একটা কলাম ম্যাট্রিক্স আছে, বিটা একটা কলাম ম্যাট্রিক্স, ইকুয়াল টু, এটা কি হতে হবে? এটা হতে হবে একটা স্কয়ার ম্যাট্রিক্স। Infinite dimension. Square matrix acts on column, gives me another column. If A is represented by a column, ket A is represented by a column matrix, ket B is represented by a column matrix, তাহলে এটাকে যদি এই ইকুয়েশন 3.34 কে যদি আমি
একটা ম্যাট্রিক্স ইকুয়েশনে কনভার্ট করতে চাই, তাহলে অপারেটর এ কেও একটা ম্যাট্রিক্সে কনভার্ট করতে হবে। কেমন ধরনের ম্যাট্রিক্স হবে? It must be a square matrix. Square matrix acts on a column matrix. This may another column matrix. Okay. তাহলে দেখা যাক এ কে কিভাবে আমি রিপ্রেজেন্ট করব। একটা বেসিস নাও, দেখো এই ম্যানিপুলেশনটা দেখো, ম্যানিপুলেশন খুব সোজা। একটা বেসিস সেট নিলাম, অর্থোনর্মাল বেসিস, get I equal to 1 2 3 ইত্যাদি। এটা একটা বেসিস সেট। এই বেসিস সেটের সাপেক্ষে আমি ওই ইকুয়েশনটাকে লিখতে চাচ্ছি। আমি ক্লাস নিচ্ছি, একটু পরে দেখতে এখন একটা শেষ হবে। তুমি বসো, তুমি এখানে বসতে পারো আমার জন্য, ঘুরে আসো। ওকে, দেখো আমি একটা বেসিস সেট নিয়েছি, get I equal to 1 2 3 infinity। তারপরে ওই ইকুয়েশনটার কম্পোনেন্ট নিচ্ছি, ওই যে b equal to এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটার কম্পোনেন্ট নিচ্ছি along I। তার মানে এই পুরোটার এখানে কি আছে, ডান দিকে একটা, বাঁ দিকে একটা কেট আছে, ডান দিকেও একটা কেট আছে, এই ছোট হাতের একটা কেট, এই অপারেটর অ্যাড করার পরেও কেট। এই দুটো কেটের আই কম্পোনেন্ট নাও। ওকে, ধর আই কম্পোনেন্ট সমান বি এর আই কম্পোনেন্ট আর এ এর এটার আই কম্পোনেন্ট। তার মানে ওই ইকুয়েশনকে স্কেলার প্রোডাক্ট করো উইথ আই। টেক দ্য স্কেলার প্রোডাক্ট অফ 3.34 উইথ কেট আই। করেছি, কেট আই মানে ব্রা আই দিয়ে গুণ দাও, ব্রা আই দিয়ে অপারেট করা, ব্রা আই অপারেটস অন ডি, আর এখানে ব্রা আই অ্যাক্টস অন এ। এখন এটাকে ম্যাট্রিক্স আকারে প্রকাশ করো। এটা তো ম্যাট্রিক্স আকারে হয়ে গেছে, এটা বিআই। আর অপারেটর এ আর কেট এর মাঝখানে একটা জে দিয়ে ডিকম্পোজিশন আইডেন্টিটি লেখো। দেখো, কেট জে, ব্রা জে, সাম ওভার জে। আই লিখছি না কারণ আই তো এখানে ব্যবহার করে ফেলছি, ওটা তো আইডেন্টিটি, কারণ এটা তো বেসিস সেট। যেহেতু কেট আই বেসিস সেট, আইডেন্টিটি খেয়াল আছে, ওই যে ডিকম্পোজিশন এটা কেট আই ব্রা আই সাম আই ইকুয়াল টু আইডেন্টিটি। এখানে কেট আই না দিয়ে কেট জে দিতে পারতে, এটা তো ডামি সাম ওভার আই, আর এখানে সাম ওভার জে, এগুলোকে বলে ডামি ভ্যারিয়েবল, এগুলোর উপর সাম হয়ে গেছে। তাহলে এটা তো আইডেন্টিটি, কেট জে, ব্রা জে, সাম ওভার জে, এটা আইডেন্টিটি। এই আইডেন্টিটি অপারেটর বসানো হলো অপারেটর এ এবং কেট এর মাঝখানে। বসানোর পরে কি পেলাম, এখানে দেখো আমি পেলাম একটা ইন্টারেস্টিং কোয়ান্টিটি, ব্রা আই অপারেটর এ মাঝখানে ডান দিকে জে, এটা একটা সংখ্যা। এই সংখ্যাটাকে আমি একটু হাইলাইট করে দেখাই, ইন্টারেস্টিং একটা সংখ্যা এইটা। এই সংখ্যাটাকে বলা হলো এ আই জে। আর এটার একটা সংখ্যা, এরপরে এটার একটা সংখ্যা, সবই কমপ্লেক্স সংখ্যা। এই সংখ্যাটাকে কি বলবো, এটা বলেছি এ জে, এটা আমার এই জের সংজ্ঞা, কম্পোনেন্ট অফ এ অ্যালং জে, আর এটা হচ্ছে কম্পোনেন্ট অফ বি অ্যালং আই। তাহলে আমি কি করলাম এখানে দেখো, ওই ইকুয়েশনটাকে আমি কিন্তু একটা ম্যাট্রিক্স ইকুয়েশনে কনভার্ট করে নিয়ে আসছি, এই বেসিস ব্যবহার করে। বিআই জাস্ট কম্পোনেন্টস গুলো নিলাম, ওই ইকুয়েশনে জাস্ট আই এর দিকে কম্পোনেন্ট নাও, আই এর কম্পোনেন্ট নাও, তাহলেই হয়ে গেল। তাহলে এটা ইকুয়েশনটা হলো যে, এটা বলছি যে বি এর আই এর কম্পোনেন্ট বিআই মানে হচ্ছে এই কেট বি এর কম্পোনেন্ট অ্যালং আই, এটা বিআই। তার মানে ম্যাট্রিক্স বি এর আই এর কম্পোনেন্ট বিআই ইকুয়াল টু এআই জে, এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স এআই জে, আর একটা ম্যাট্রিক্স এ জে। দেখো এই সংখ্যাগুলোর
ডিফাইন করা আছে এইভাবে। এটা এভাবে লিখবে, বড় করে লিখতে চাইলে এভাবে লেখা যাবে। তাহলে এই যে স্কয়ার ম্যাট্রিক্সটা হলো, এই স্কয়ার ম্যাট্রিক্সটা হচ্ছে is the representation of the operator A in the basis I. এই যে স্কয়ার ম্যাট্রিক্সটা লিখলাম না, এটাকে ধরো এইভাবে অল্প করে এভাবে ডিনোট করলাম। এ লিখে দুপাশে থার্ড ব্র্যাকেট যদি দেই, এটাকে বলবো স্কয়ার, এই ম্যাট্রিক্স, এই স্কয়ার ম্যাট্রিক্সটা। এই স্কয়ার ম্যাট্রিক্সের আই যে কম্পোনেন্ট হচ্ছে ব্রা আই, মাঝখানে অপারেটরে ডান দিকে কেটছে। এই স্কয়ার ম্যাট্রিক্সকে বলা হবে component of A কি বলে, matrix representation of A in the basis, কোন basis, ket I, the matrix, এইটা matrix A with elements Aij, প্রতিটা Aij এলিমেন্টস গুলো কি এইভাবে সংজ্ঞায়িত হবে। তার মানে এই যে বড় করে যেটা লেখা আছে এখানে, এইটা is called the matrix representation of the operator A with respect to the given basis. A basis সাপেক্ষে matrix হচ্ছে। তাহলে যে কোনো একটা বেসিস সেট ব্যবহার করে অপারেটর A কে আমি এভাবে লিখতে পারতাম। অনেক অপারেটর A কে এভাবে লেখা যায় একটা বেসিস সেট ব্যবহার করে। এটা কিন্তু পুরো অপারেটর A, শুধু কম্পোনেন্ট না। পুরো অপারেটর A কে এভাবে লিখছি, মাঝখানে এর দুপাশে আইডেন্টিটি দিলাম। প্রথম আইডেন্টিটি ডিকম্পোজ করলাম অপারেটরের কে বলে বেসিস সেট দিয়ে, দ্বিতীয় আইডেন্টিটিকেও ডিকম্পোজ করলাম। এখানে সাম ওভার আই, সাম ওভার জে, একই কিন্তু সাম, এইখানে জে দিয়েছি, এখানে আই দিয়েছি, একই জিনিস। তাহলে দেখো এটাকে লেখা যাবে ডাবল সাম, সাম ওভার আই জে কেট আই, তারপরে একটা স্কয়ার ম্যাট্রিক্স এ আই জে, তারপরে ব্রা জে, পুরোপুরি লেখা যাবে। এই স্কয়ার ম্যাট্রিক্স থেকে বলে রিপ্রেজেন্টেশন অফ দ্য অপারেটর এ ইন দ্য বেসিস কেট আই। আর ওই বেসিস ব্যবহার করে ওই পুরো অপারেটরকে এইভাবে লেখা যায়, রাইট? কারণ এটা তো একটা অপারেটর, এখানে অপারেটর কোথায়? এ আইজেটাকে মাঝখানে লিখেছি, এ আইজেটাকে সাইডে নিয়ে যাও, ওটা সংখ্যা। আমার থাকবে কি কেট আই ব্রা জে, প্রথমে কেট পরে ব্রা, এটা সবসময় অপারেটর। ওকে, তাহলে ডান দিকের পুরোটা মিলে একটা অপারেটর, সেই অপারেটরকে আমি লিখেছি ইন টার্মস অফ দ্য বেসিস। তাহলে দেখো ব্রা অপারেটর এ কে এইভাবে লিখতে পারি। আর এই সংখ্যাগুলো এ আই জে, এই সংখ্যাগুলো দে আর নাথিং বাট দ্য এলিমেন্টস অফ দ্য ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ দ্য অপারেটর এ ইন দ্য বেসিস আই। আর এই এলিমেন্টস দিয়ে যে স্কয়ার ম্যাট্রিক্সটা গঠিত হবে, সেই স্কয়ার ম্যাট্রিক্সের নোটেশন দিয়েছে এইরূপ, মাঝখানে অপারেটর, দুপাশে থার্ড ব্র্যাকেট। তাহলে দুটো ভেক্টরের যদি, দুটো অপারেটর যদি সাম করি, তাহলে রিপ্রেজেন্টেশনও সাম হবে। দুটো অপারেটরকে সাম করে একটা নতুন অপারেটর হলো সি। সি এর ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন হবে এর ম্যাট্রিক্স যোগ বি এর ম্যাট্রিক্স, জাস্ট ম্যাট্রিক্স গুলোকে যোগ দিয়ে দেবে। দুটো অপারেটর এ বি প্রোডাক্ট করে সি পেলাম, তাহলে এর ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন আছে, বি এর আছে, তাহলে সি এর কি হবে? জাস্ট দেখো ম্যাট্রিক্স গুণ দিয়ে যেটা হবে সেটাই হবে সি এর ম্যাট্রিক্স। এর ম্যাট্রিক্স আর বি এর ম্যাট্রিক্স গুণ দিচ্ছি, সি আই জে করেছি। সি আই জে করা মানে হচ্ছে এ এবং বি এর গুণফল ম্যাট্রিক্স গুণ করে আই জে এলিমেন্ট যেটা গঠন করব সেটাই হবে সি এর
ম্যাট্রিক্সের আইজি এলিমেন্ট। তার মানে সি এর ম্যাট্রিক্স হবে এর ম্যাট্রিক্স গুণ বি এর ম্যাট্রিক্স। এটা খুব সোজা প্রমাণ। তাহলে ম্যাট্রিক্স দ্বারা এটা প্রকাশ করা দেখি এই জিনিসটা, বাঁ দিকে ব্রা বি, মাঝখানে এ, ডান দিকে এ, মাঝখানে অপারেটর এ। এটা লেটার এ এত ওভার ইউজ হয়েছে, আবার বাংলা ভাষায় এর 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 কথাটা এত ব্যবহৃত হয়, এ এর এ এর, এটা একটা অসুবিধা হয়ে যাচ্ছে। এ না বলে ল্যামডা দিতে পারতাম, ল্যামডা এর বলা সোজা, এ এর বলাটা কঠিন। এ এর রিপ্রেজেন্টেশন এত, ল্যামডা এর রিপ্রেজেন্টেশন এত, ল্যামডা বলাটা সোজা। আবার এখানে দুইটা এ আসে গেছে, এর রিপ্রেজেন্টেশন একটা বড় হাতের এ, একটা ছোট হাতের এ, এটার উপর আবার একটা হ্যাট চিহ্ন আছে। যাই হোক, এটা একটা সংখ্যা। এই সংখ্যাটা কিভাবে পাবো? এই যে ব্রা বি যেটা আছে, ব্রা বি এর তো একটা ম্যাট্রিক্স আছে, এটা কেট বি এর ম্যাট্রিক্সের ড্যাগার। অপারেটর এর একটা ম্যাট্রিক্স আছে, অপারেটর কেট এর একটা ম্যাট্রিক্স আছে, তিনটা ম্যাট্রিক্সের গুণফল দিলেই হবে। এই ব্রা বি এর পরিবর্তে একটা রো ভেক্টর দেবা, সেই রো ভেক্টরটা কি? বি এর যে ম্যাট্রিক্স এলিমেন্ট, কেট বি এর যে ম্যাট্রিক্স এলিমেন্ট, সেটার ড্যাগার করে লিখতে চলবে। সেটার রো কে কলাম করে দিলে, কলামকে রো করে দিয়ে স্টার করে লিখতে চলবে। তাহলে বি ড্যাগার এ স্কোয়ার ম্যাট্রিক্স, তারপরে এ এর একটা কলাম ম্যাট্রিক্স। দেখো বি ড্যাগারটা মানে কি? বি ওয়ান স্টার, বি টু স্টার ইত্যাদি। এ মানে কি? এটা এটা আমরা তো আগে করেছি অনেকবার। তাহলে এই করতে হবে আর কি। বি এর এইটা, মাঝখানে এ এর স্কোয়ার ম্যাট্রিক্স, ডান দিকের কেট এর কলাম ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্স গুণ করেই একটা সংখ্যা পাবো। সুতরাং there is a one-to-one correspondence between matrix manipulation, matrix multiplication, and multiplication of অথবা scalar products, right? Or scalar products. এটা তো স্কেলার প্রোডাক্ট। এটা একটা স্কেলার প্রোডাক্ট না? এই জিনিসটা একটা স্কেলার প্রোডাক্ট কি না? এটাকে একটা স্কেলার প্রোডাক্ট। ইয়েস। কিভাবে স্কেলার প্রোডাক্ট হলো? এটা বাঁ দিকে ব্রা বি, আর ডান দিকে কি আছে? ডান দিকে আছে, বাঁ দিকে আছে ব্রা বি, আর ডান দিকে কি আছে? ডান দিকে আছে এইটা, ডান দিকে আছে এ এ এ এখানে এটা একটা বহুল ব্যবহৃত হয়ে গেছে। ল্যামডা দিতে পারতাম, ওমেগা দিতে পারতাম, দেই নাই। এখন কথা বলার সময় প্রবলেম হচ্ছে বলে এখন মনে হচ্ছে যে এ এ শব্দ কিছু হলেই এ, আর কিছু হলে আই। আই এবং এ বহুল ব্যবহৃত। সুতরাং এইখানে অপারেটর, এটা একটা জেনারিক অপারেটর, এ দ্বারা না ডিনোট করে ওমেগা দ্বারা রিপ্রেজেন্ট করতে পারতাম, তাহলে আমার বলতে সুবিধা হতো ওমেগা অ্যাক্টিং অন কেটে। এখানে এ এ, আবার এটা কেমন জানি শোনায়। যাই হোক, ডান দিকে কি আছে? বাঁ দিকে আছে ব্রা বি, আর ডান দিকে আছে কি? অপারেটর এ অ্যাক্টিং অন কেটে, সেটার একটা আরেকটা কেট। অরিজিনাল কেট হচ্ছে কেটে, সেটার উপরে অপারেটর এ দিয়ে অপারেট করিয়ে দাও, আরেকটা কেট পেলাম। সেই কেটের সঙ্গে কেট বি স্কেলার প্রোডাক্ট করো, তাহলে ব্রা বি দিয়ে অপারেট করাও, তাহলে এটা তো একটা স্কেলার প্রোডাক্ট। এই পুরোটা তো একটা স্কেলার প্রোডাক্ট। স্কেলার প্রোডাক্টের একটা সংখ্যা পাই। তাহলে আমাদের লিনিয়ার অলজেব্রার স্কেলার প্রোডাক্ট যখন করব, ইটস লাইক ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। স্কেলার প্রোডাক্টে যতগুলো ফ্যাক্টরস আছে, এখানে ব্রা বি, স্কোয়ার অপারেটর, বড় হাতের এ, কেটে, সবগুলোর যে একটা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন আছে,
ওই ম্যাট্রিক্স গুলো ব্যবহার করে যে যে সংখ্যাটা পাবো সংখ্যা সেটাই হচ্ছে আমার ফাইনাল উত্তর। এই জিনিসটা এই অপারেশন করতে চাই, এটা ম্যাট্রিক্স আকারে করলে এইভাবে হবে। একটা রো ম্যাট্রিক্স which represents bra b, একটা স্কয়ার ম্যাট্রিক্স which represents the operator a, এবং সর্বডানে একটা কলাম ম্যাট্রিক্স which represents cat a। এই করে তা একটা সংখ্যা হবে, will be 1 by 1 ম্যাট্রিক্স। সুতরাং ওই সংখ্যাটাকে ম্যাট্রিক্স আকারে প্রকাশ করলে ওইভাবে হয়। আমার কথা হচ্ছে there's a one-to-one correspondence between all operations in Hilbert space and corresponding matrix operations. তার মানে হিলবার্ট স্পেসে যত কিছু আছে, অপারেটর আছে, কেট আছে, ব্রা আছে, এই তিনটা জিনিসই আছে। এই তিনটা জিনিসকে আমি যদি ম্যাট্রিক্স আকারে প্রকাশিত করি, অবশ্য ম্যাট্রিক্সে প্রকাশ করতে গেলে আমাকে বেসিস সেট ধরে নিতে হবে। আগে একটা বেসিস ধরে নেবে, সেই বেসিস ব্যবহার করে সেই বেসিসের সাপেক্ষে প্রতিটা কেটকে, প্রতিটা অপারেটরকে, প্রতিটা ব্রাকে ম্যাট্রিক্স আকারে এক্সপ্রেস করবে। তারপরে for every operation in the Hilbert space there is a corresponding operation in with matrices। এই জন্যই কোয়ান্টাম মেকানিক্সে অনেকে ম্যাট্রিক্স মেকানিক্সও বলে, রাইট? আসলে এটা হচ্ছে it's a mechanics in Hilbert space, and for every operation in Hilbert space there is a matrix operation। এটা হচ্ছে আমার নোট নাম্বার কত? লেকচার 3। তোমাদের এটা আজকে এটা ভালো করে পড়ে শেষ করে ফেলতে হবে, এবং আজকেই সংকট থেকে এটাও করে ফেলতে হবে, আজকেই। আর দেরি করার মতো আর সময় নাই। ওকে, আগামীতে করব, কালকে করব, পরশু করব, আর সময় নাই। জানুয়ারিতে করব, ফেব্রুয়ারি করব, সময় নাই। দেয়ার ইজ নো টাইম লেফট, উই হ্যাভ কিলড আওয়ার টাইম। যে সময়টা ছিল গত 6 মাস আমরা একেবারে নষ্ট করেছি। 6-7 মাস, মার্চ থেকে আজ পর্যন্ত পুরোটা নষ্ট হয়েছে। মনে হচ্ছে সময়ের দাম আমাদের নাই, একেবারে নাই। আসলে সময়টাই তো মহামূল্যবান। হ্যালো, আসসালামু আলাইকুম। তোমরা কি ঘুমিয়ে আছো, না জেগে আছো, না বসে আছো, না পালিয়ে গেছো? আছে স্যার। আছো? স্যার যে মাইক্রোফোন অন রাখলে অনেক সময় নয়েজ হয়, সেজন্য নয়, মাঝে মধ্যে ইয়েস স্যার, নো স্যার। আমি জিজ্ঞাসা করবো, এই তুমি কোথায়? আসি স্যার। হ্যাঁ, এটা বলবো। ওকে, এটা কিন্তু রেপ্রেজেন্টেশনের ব্যাপার আছে। আজকে আমি চেয়েছিলাম যে ক্যামেরা দিয়ে আমি কাগজে আমার খাতায় লিখবো, খাতার লেখাটা তোমরা দেখবে, সেটা করতে পারলাম না, খুব দুঃখিত। দেখি নেক্সট ক্লাসে হয় কিনা। কিন্তু তোমরা কি আমার কথা শুনতে পেরেছিলে ক্লিয়ারলি, নাকি কেটে কেটে কথা আসছে? না, সব শুনতে ছিল। আচ্ছা, এই লেখাগুলো কি স্পষ্ট দেখা যাচ্ছে, নাকি এত ছোট যে দেখা যায় না? কোনটা? না স্যার, ক্লিয়ার দেখা যাচ্ছে। ক্লিয়ার দেখা যাচ্ছে, তোমরা পড়তে পারছো। ওকে, তোমরা কিন্তু ইচ্ছা করলে মোবাইলও করতে পারো, মোবাইলও অন করে মোবাইলও দেখা যাবে, মোবাইল যেটা ভালো হয়। আচ্ছা, এখন তোমাদের এটা হচ্ছে লেকচার 3 শেষ করলাম। ওকে, কত যেতে হবে? আমরা তো জাস্ট শুরু করলাম মাত্র কোয়ান্টাম মেকানিক্স, আমরা মাত্র কোয়ান্টাম মেকানিক্স শুরু করলাম। তারপর যে কত জিনিস আছে, ও মাই গড, ও মাই গড, ও মাই গড, আমার ভয় লাগছে। কিন্তু ভয় লাগলে ইয়ে না, ইউ হ্যাভ টু প্রসিড। আচ্ছা, নেক্সট ক্লাস আমাদের কিন্তু ক্লাস 3টা দরকার, 1.5 ঘন্টার ক্লাস। আজকে কি 1.5 ঘন্টা হয়ে গেছে না? 11:30 থেকে 1টা তো 1.5 ঘন্টা হয়ে গেছে। আচ্ছা, নেক্সট ক্লাসটা কবে হবে? আগামীকাল হোক, আগামীকাল 11:30টায়, টুমরো 11:30। ঠিক আছে।
ওকে, টুমরো 11:30 হচ্ছে নেক্সট ক্লাস। আচ্ছা, নেক্সট ক্লাসে আগেই আজকে আবার পরের লেকচারের একটা পিডিএফ নোটটা দিতে হবে লেকচার 4 এর। তোমরা যদি পারো আজকেই লেকচার 4টা পড়ে কালকে যদি ক্লাসে আসো এবং লেকচার 4 এর খাতাটা যদি তোমাদের সাথে, নোটটা যদি থাকে তোমাদের সাথে, কাগজগুলো হার্ড কপি, তাহলে মন্দ হয় না। আমি লেকচার 4 প্রজেক্ট করব কালকে একই ভাবে, ঠিক আছে? জি স্যার। তাহলে 1টা বেজে গেল, তোমাদের খিদা পেয়েছে, সাফল্য হয়েছে, কিছুটা শুরু করতে পেরেছি, কিন্তু যা চেয়েছিলাম সব হলো না। আমি চেয়েছিলাম যে আমার মোবাইল থেকে কাস্ট করে কিভাবে তোমাদের কাছে পৌঁছাতে পারতাম, তাহলে ভালো হতো। যাই হোক, আজকে এখন তাহলে স্টপ শেয়ার করে দিচ্ছি। আমি স্টপ শেয়ার করছি, আর তোমরা কি দেখছো? আপনার ছবি দেখছি। আমার পুরো স্ক্রিন জুড়ে আমার ছবি দেখছো, এই তো? জি স্যার। আর কিছু দেখছো না? জি স্যার। আচ্ছা, রেকর্ড হয়েছিল। আমি এখন যদি স্টপ শেয়ার করে স্টপ দিতাম, এখন আমি আগামীকাল ক্লাস হবে 11:30টায়, না? আবার একই টাইম করি, এক একদিন এক একটি। না না, সরি, আগামীকাল কি বার? আগামীকাল কি? আগামীবার মানে বৃহস্পতিবার, না? বৃহস্পতিবার। আজকে বুধবার, বৃহস্পতিবার। কিন্তু বৃহস্পতিবার তো আমার ক্লাস আছে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং এর সাথে, 10টা থেকে 11:30টা। তো তোমাদের ক্লাসটা আগামীকাল বাদ দেই, ছুটির দিনে তো হতে পারে। তোমরা কি তোমাদের বাসায় না? জি স্যার, শুক্রবার হতে পারে স্যার, শুক্রবার শনিবার হতে পারে স্যার। শুক্রবার তো নামাজের দিন, শুক্রবার দিনটা বাদ দিয়ে শনিবার করি। শনিবার জি স্যার। সমস্যা নেই। জি স্যার। কালকে নাই, পরশু নাই, শনিবার 11:30, ঠিক আছে? ছুটির দিন, ঠিক আছে, বিউটিফুল। তাহলে আমি বিদায় নিচ্ছি। এন্ড করে এন্ড মিটিং ফর অল। হ্যাভ এ নাইস উইকেন্ড and see you on Saturday at 11:30.